হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। তো দিনটা ছিল সোমবার। এমনিতেই সোমবার আমার উপোস থাকে, মানে আমি অনেক দিন থেকেই করছি এটা। সোমবারে আমার উপোস থাকে, আর যেহেতু এটা শ্রাবণ মাসের সোমবার, তো ভাবলাম একটু মন্দিরে গিয়ে মানে বাড়ির পুজো টুজো করে আর কি বাইরে একটু মন্দিরে পুজো দিতে যাব। তো সেই জন্য একটু সকাল সকালে বেরিয়ে পড়েছিলাম। সকালে আর একটু সকালে বেরোলে ভালো হতো, কিন্তু বাচ্চাদের স্কুল ছিল, ওদের এই 8:15-20 মধ্যে ওদেরকে বাড়ি থেকে বেরোতে হয়। তো ওরা বেরোনোর পরে তবে সবাই রেডি হয়ে তারপর তো যাবো, তার জন্য একটু দেরি হয়ে গেছিলো। আর একটু আগে গেলে ভালো হতো। আমাদের বাঙালিদের মধ্যে আর কি প্রথম সোমবার ছিল এই সোমবারটা, কিন্তু এখানে সবার মানে অবাঙালিদের আর কি দ্বিতীয় সোমবার। এমনি আমি রিলসে দেখছিলাম, আবার যেহেতু এদের মাসটা আগে পড়েছে সেই জন্য এদের শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, আমাদের প্রথম। এদের রাখি পূর্ণিমার সময় মনে হয় কোনো একটা সোমবার এদের লাস্ট হবে। তো বেরিয়ে পড়েছিলাম। আর এখান থেকে আমাদের বাড়ি থেকে আমরা যেখানে থাকি ওখান থেকে প্রায় 15 কিলোমিটার, যেটা আসতে দেখলাম প্রায় 30 কিলোমিটার রাস্তা হলো। মাঝখানে আমরা আর একটা মন্দিরে গেছিলাম, যে শিব মন্দিরটায় আর কি যাই। শিব মন্দিরে পড়ার আগে একটা দুর্গা মন্দির পড়ে। তো অনেক ইতিহাস আমি জানি না, তবে এইটুকু জানি যে প্রায় 250 বছর হয়ে গেল মানে মন্দিরটার বয়স। তো শিবরাত্রিতে প্রচণ্ড ভিড় হয়, প্রায় 1 কিলোমিটার হবে হেঁটে যেতে হয়, মানে গাড়ি পার্কিং করে আর কি 1 কিলোমিটার হাঁটতে হবে মন্দিরে আসতে। কিন্তু এটা তো মানে পুজোর টাইমে না, অন্য সময় আমরা এসেছি, তো এই জন্য এতটা ভিড় না, মানে চলে এসেছি মন্দিরে একদম সামনে, আমরা সামনে পর্যন্তই চলে এসেছিলাম। আর পুজোর সময় পুজো দিয়ে সবাই চলে গেছে, কারণ আমরা একটু দেরিতে গেছিলাম, 11:30 বেজে গেছিলো আমাদের যেতে যেতে আর কি। তো সেই সময় অতটা কেউ ছিল না, আমরা যখন গেলাম তখন অনেকজন দেখলাম বেরিয়ে গেল। তারপর আমরা গেছি, আমাদের পরেও 1-2জন গেছিলো দেখলাম পুজো দিচ্ছে আর কি। সোমবার যেহেতু সেহেতু একটু থাকে আর কি। তো আমরা পুজো টুজো দিয়ে বেরিয়ে একটু পরিক্রমা করে নিয়েছিলাম, আর এই ঘুরিয়ে একটু দেখাচ্ছিলাম আর কি। আমার দিদি নিয়ে গেছিলো, তো ও আসেনি, ওকেই বলছিলাম যে এখানে পুজোর সময় কত বড় লাইন পড়ে, মানে এমনিতে 1 কিলোমিটার হেঁটে আসতেই হয়, তারপর আবার লাইন দিতে হয়। মানে এবার যে শিবরাত্রির সময় আমরা গেছিলাম, কম করে 1.5 থেকে 2 ঘন্টা আমরা লাইনে, 2 ঘন্টারও বেশি হবে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, তবে পুজো দিতে পেরেছিলাম। এবং ঠাকুর পর্যন্ত আমরা পৌঁছাতে পারিনি, কারণ ওখানে পৌঁছাতে গেলে অনেক ভিড়। তো ওখান থেকে মানে সেই কেমন করে একটু টেনে নেয় আর কি পুজোটা আর কি, ভিতরে যে ঠাকুরকে ছুঁয়ে আর কি টাচ করে বা সামনে গিয়ে একদম পুজো দেবো সেরকম না। আর আমি দেখেছি আর কি, মানে আমাদের বেঙ্গলে যেরকম পুরোহিত মশাই থাকেন আর কি, সব পণ্ডিতজিরা থাকেন মানে মন্দিরের ভিতরে, সব মন্দিরেই থাকে মোটামুটি। কিন্তু এখানে আমি বাইরে দেখেছি মানে খুব বড় বড় মন্দির যেগুলো, সেগুলো তো ছাড়া আর কি, বাইরে মানে মন্দিরে পুরোহিত সেরকম মানে থাকেন না, তো নিজেরাই পুজো দিতে হয়। এখানে আমি দেখেছি দুর্গাপুজো, নবরাত্রি, মানে যত পুজো আছে পুরোহিত রেখে পুজো হয় না, মানে এমনি ওরা নিজেরাই পুজো করে, নিজেই সব করে। শুধু এবার ছেড়ে দেখেছিলাম মানে যেদিন স্টার্টিং হয় সেদিনকে পণ্ডিতজি এসেছিলেন, বাস ওটুকুই। আর এমনিতে নিজেরাই পুজো করে। তো আমরা গেছিলাম, পুজোটা ভালোভাবে দিতে পারলাম, খুব ভালো লাগলো, কারণ শিবরাত্রিতে ভালো করে পুজো দিতে পারা যায় না। তো ওখানটা ভালো করে পুজো টুজো দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর দুপুর হয়ে গেছিলো, তখন 12:30 বেজে গেছিলো প্রায়। তো ভাবলাম দুর্গা মন্দিরটায় যাবো না, তো দিদির মেয়ে কোনো দিন যায়নি, তো ও বললো আবার আসা হবে কিনা তা ঠিক নেই, চলো একটু ঘুরে আসি। তো ওই জন্য গেছিলাম। আর দুর্গা প্রতিমা মানে আমাদের বেঙ্গলের মতো ওই ধরনের নয়। তো আমি তো আগেও দেখেছি, কিন্তু কেউ হঠাৎ করে দেখলে বা সন্ধ্যে পর্যন্ত এই মন্দির খোলা থাকে না, কারণ প্রতিমার মূর্তি দেখলেই একটু কেমন একটু গা ছমছম করবে আর কি। দেখতে পাবে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। মানে যে দুর্গা মাতার আর কি মূর্তিটা, সেটা দেখতে একটু কেমন যেন সেই কালী মাতা আমাদের দেখে হয় না, সেই ধরনের আর কি। তো এই দুর্গা মন্দির থেকে ঘুরে আমরা একটু পরিক্রমা করে নিয়েছিলাম। আমরা পিছন দিক দিয়ে ঢুকেছিলাম, আর এন্ট্রি গেট এটা ছিল, এটা সামনে। এখানে নবরাত্রিতে এখানে খুব ধুম হয়, শিবরাত্রিতেও হয়, মানে শিবরাত্রি ওখানে সব পুজো টুজো দিয়ে এখানে আসে। আমরা শিবরাত্রিতে এবার আসিনি, নবরাত্রির সময় এখানে খুব ধুম হয়। আর তারপরে আঙ্কেল এসেছিলো একটু পয়সা চাইতে, মানে প্রত্যেকবারই দেওয়া হয়, তো এবারও এসেছিলো, তো ওনাকে দিয়ে তারপর আর কিছু না, বাড়ি চলে এসেছিলাম। বাড়িতে এসে গাড়ি পার্কিং করে বাস এইটুকুই। আর ভালো থেকো সবাই, সুস্থ থেকো। 2025 সালটা একটু খারাপ, তবে ঠাকুরের কৃপাতে সবার খুব ভালো যাবে। টাটা, বাই।